হ্যাঁ আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন জাল পুলিশ, জাল শিক্ষক, জাল মাস্টার, জাল ডাক্তার অনেক ধরা পড়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাস্টমস অফিসার সেজে কোটি কোটি টাকার প্রতারণার কেস। একেবারে পিস্তল এবং 500 টাকার তারায় তারায় বান্ডিল নিয়ে ধরা পড়লেন মিহির ঘোষ নামে একটা যুবক, যে যুবককে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ এবং সঙ্গে ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানার পুলিশ। আমরা দেখাবো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কি তুলে নিয়ে আসলেন। দেখুন যে একদম দেখা যাচ্ছে পিস্তল বেরোচ্ছে, টাকা বেরোচ্ছে, নীল গাড়ি, আলো লাগানো গাড়ি। আমরা অবাক হয়ে যাই, পুলিশ এতদিন যদি এই লোকটাকে গ্রেপ্তার করতো এবং এই যে চক্রটা চালাতো সেই চক্রটা হচ্ছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কাস্টমসে, না কোমরে যদি কারোর রিভলভার থাকে, কাস্টমসের ড্রেস পরা থাকে, তাহলে তো তাকে লোকে ভাববে, ভয় পাবে। কিন্তু পুলিশের তো আরও আগে দরকার ছিল, কত লোককে যে ঠকিয়েছে তার কোনো ঠিকানা নেই। এবং এই জোনপুরের একটি গ্রাম্য পরিবেশের মধ্যে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন, তাও কি সেখানকার কোন ক্লাবের কোন দাদা এসে সুপারিশ করেছেন, বাড়িওয়ালাকে বলেছে আমার কোনো ভোটার কার্ড আধার কার্ড লাগবে না, আমি কাস্টমসের লোক। কি কি প্রতারণা করতো, কাস্টম অফিসারের চাকরিতে তো লোককে ঢোকাবে, আবার কাস্টম অফিসার হিসেবে কম দামে সোনা কিনে দেবে লোককে। কাস্টমসের লোকেরা তো অনেক সময় অনেক সোনা টোনা উদ্ধার করে, এইভাবে করেছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন যে একটা খোলামেলা লোক, সাধারণ একটা পাতি ছেলে, সে কীভাবে রিভলভার নিয়ে দিনের পর দিন এই কাজটা চালিয়ে গেলেন, নীলবাতি লাগানো গাড়ি নিয়ে, এবং তারায় তারায় এই 500 টাকার নোটের বান্ডিলগুলো নিয়ে কিভাবে এই চক্রটা তিনি এতদিন চালিয়েছেন। এই চক্রে কিন্তু এই মিহির ঘোষ একা রয়েছে বলে আমরা মনে করি না। এই মিহির ঘোষের সঙ্গে আরও নেপথ্যে অনেক মানুষ রয়েছে, না থাকলে কখনোই সম্ভব হয় না যে কিভাবে এই যে এত টাকা, নীল গাড়ি, তারপরে কাস্টমসের পোশাক পরে দিব্যি বহাল তবিয়াতে জালিয়াতি করে গেছেন। লোককে টুপি দিয়ে, লোককে চাকরি দেওয়ার নাম করে, লোককে কাস্টমসের চাকরি, কাস্টমস থেকে কম দামে সোনা কিনে দেওয়ার নাম করে এই চক্রটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিলেন এই মিহির ঘোষ। অবশেষে তিনি ধরা পড়লেন। আমরা অভিনন্দন জানাতে চাই বারাসাত পুলিশ জেলা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানাকে, যে তাদের উদ্যোগে অবশেষে ধরা পড়ল। এবং এখানে ঘর ভাড়া নিয়ে আত্মগোপন করে লুকিয়েছিলেন, সেখানে থেকে পুলিশ তাকে ধরার পরে তার কাছ থেকে এইসব জিনিসগুলো উদ্ধার হয়েছে। আপনারা কি মনে করেন? আমরা কিন্তু মনে করি যে এর পিছনে বড় মাথা রয়েছে, কারণ বড় মাথা না থাকলে কোনোদিন রিভলভার, নীল আলোর গাড়ি এবং এই কোটি কোটি টাকার প্রতারণা কখনোই সে করতে পারে না। আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই ভুয়া কাস্টম অফিসারের একদম চাঞ্চল্যকর খবর তুলে ধরছেন। যদি আপনারা মনে করেন যে এই খবরকে আরও বেশি বেশি করে মানুষকে জানাতে চান, এই ভুয়া কাস্টম অফিসারকে আপনারা চেনাতে চান, তাহলে আমাদের এই খবরটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে পাঠাবেন, মানুষ যাতে এটা জানতে পারে যে এই ধরনের জালিয়াতি চলছে। এই জালিয়াতির বিরুদ্ধেই আদর্শ তিতুমির পত্রিকার সংগ্রাম চলছে। আদর্শ তিতুমির পত্রিকা শুধু চায় আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা পেলে আরও বড় বড় ধরনের খবর, যেগুলো সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে যায়, সেই সমস্ত খবরগুলো কিন্তু আমরা তুলে ধরব। আজকের দেখুন কিভাবে নকল কাস্টম অফিসারকে ধরল বারাসাত এবং জেঠিয়া থানার পুলিশ। একজন নীলবাতি গাড়ি নিয়ে আসতো, যেত, এসে বাড়ি ভাড়া নেয় আমাদের, গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ ভাড়া থাকতো, ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তা আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে হচ্ছে কথাবার্তা, লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোনপেতে দিয়েছি, 50-50-50-30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি, ধরেন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভেতর দিয়েছি টাকা।
দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে, ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না, সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে, তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পরে ওনাকে আমরা তখন পারলো, ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম, আমরা এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আমরা লোকাল থানা ইনফর্ম করতে পাইনি, তখন মাথায় আমাদের ঢুকিনি, আমরা জানি পুলিশ আছে মনে হয়, সিভিলে ছিল সব, পুলিশ কে বুঝতে পারিনি। নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনারা 5:30টায় এসছে, বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে, আমাদের জেটিয়া পুলিশও এসছে আজকে, এসে ওনার বাড়ি লক করা ছিল, এসে লক ভেঙে সার্চিং হলো, হয়ে তো ঘরে কিছু পেলো না, না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেল। ভুয়ো কিনা দাদা বলতে পারবো না, উনি উনি কী বলে পরিচয়, উনি কাস্টমের চাকরি করে, হ্যাঁ কাস্টম বলে পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতে পারার মধ্যে আসতো। নীলবাতি ওটা এক্সইউভি একটা গাড়ি আছে ওনার, ফরচুন এক্সইউভি গাড়িটা নিয়ে ঘুরতো উনি। ওনার নাম মিহির ঘোষ, ওই বোর্ডে গাড়ির সাইনবোর্ডে লেখা ছিল মিহির ঘোষ বলে, কাস্টম অফিসার। হ্যাঁ আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ 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 চাকরির জন্য? হ্যাঁ, তো আমাকে অলরেডি উনি 1,40,000 রিটার্ন করেছে, আর বলেছে এবার স্যাররা এসেছিলো লিখে গেল, বললো ঠিক আছে তুমি ওটাও পেয়ে যাবে, কোর্টে কথাবার্তা হবে পেয়ে যাবে, ঠিক আছে। জেটিয়া থানাও ছিল আমাদের, বারাসাত থানায় ছিল, দুটো উপভোক্তই এসেছিলো দুজন মিলে। না আমরা যে গরিব লোক যার যার টাকা নিয়ে যায়, সবাই যাদের টাকা পেয়ে যায়, আমরা এটাই চাই, এমনি ভুয়া যদি না করে ওনার সাজা হোক, এটাই আমরা চাই। আমার নাম বাপি সাহা। এই যে 3 মাস ধরে থাকছে মিহির ঘোষ, ও পরিচয় দিয়েছে কাস্টম অফিসার বলে, কাস্টম অফিসার বলে। এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিল, বলেছিল ভালো লোক বলে, আসলো, ঘরটা দেখে পছন্দ হলো, বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো, তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে নাম করে। এবার আসার পর গতকাল কাস্টমারের চাকরি দেবে, গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে। এবার 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মিহির ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল, তার সঙ্গে ও ছিল। তারপরে ওরা ওর কী বলে দলিল আর কিছু আজকে হয়েছে, বারাসাত থেকে থানায় যে পুলিশ এসেছিলো, আসার পর বাড়িতে ঢুকলো, দেখলো কিছু পেল না, কিছু পাইনি। এইভাবে অপরিচিত লোককে ভুয়ো পরিচয় দিয়ে রয়েছে, কিভাবে ভাড়া দিবেন? তা আমি তো ভাড়া, আমাদের পাড়া পরিবেশের যে ক্লাবের লোক ওরা বলেছে তার জন্য দিয়া। আচ্ছা, ফ্যামিলি নিয়ে থাকতো? হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকতো, মা ছিল, বাবা ছিল, একটা বাচ্চা ছিল, বউ ছিল। এই টাকার চাকরি দেওয়ার নাম করে তো টাকা নিয়েছে আপনাদের এলাকারই একজন? হ্যাঁ আমাদের এলাকাতে বাপ্পিদার থেকে কিছু টাকা পয়সা নিয়েছি। কিছু টাকা ফেরত দিয়েছি? হ্যাঁ কিছু টাকা। না আর জানি না। কোনো সন্দেহ মনে করতেন যে আমার বাড়িতে লোকজন আসতো? না লোকজন আসতো না, কেউ আসতো না। নীলবাতি নিয়ে গাড়ি? হ্যাঁ নীলবাতি নিয়ে গাড়িতে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতো। কি চান যে এরকমভাবে, এই যে এখন কি মালপত্র রয়েছে আপনার? এখন কিছু মালপত্র রয়েছে, শুধু কি বলে আলমারি রয়েছে, খাট রয়েছে, ব্যাস আর কিছু নেই। ফ্যামিলি নেই, ফ্যামিলির সঙ্গে নিয়ে গেছে পুলিশ। আচ্ছা, আপনার নাম? আমার নাম লালবাবু রাম। লালবাবু রাম।